একটা খবর শুননু যে আইপিএল থেকে নাকি মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দেয়। তো বাদ দিলে এটা ভারতের ব্যক্তিগত বিষয়। এখন আমার কথা হলো বাদ যখন দিলে তো তাহলে লিলে কেনে। আর একটা কথা হলো যে মুস্তাফিজের অপরাধটাই ফের কী হইলো, মানে উই কি অপরাধ করলে যে যার লাগে ওকে আইপিএল থেকে বাদ দিতে হবে? হ্যাঁ, উই তো সাদা সিধা একটা ছেলে, হালা বলা ছেলে। উই তো মনে করেন যে ব্যাড ফেঁচি নাই খো যে কোনো ধরনের রাজনীতির সাথে যুক্ত কিংবা কোনো ধরনের যে ভারতকে নিয়ে খারাপ কোনো মন্তব্য করে হে তাও তো লয়। মানে ওর অপরাধটা কি আমার মানে মাথাতে এটা ধরে না। এখন ভারতের যেটা ক্রিকেট বোর্ড আছে ওরা যে কোন দিক চিন্তা ভাবনা করে মুস্তাফিজুর রহমানকে বাদ দিলে এটাও আমার মাথায় ধরে না। আর বিষয়টা হলো যে ভারতের যেটা ক্রিকেট বোর্ড আছে ওরা নিজেকে সবচেয়ে বড় মনে করে। হ্যাঁ, মনে করে যে বিশ্বের ভিতরে ওরাই একমাত্র সব কিছু প্রাধান্য, মানে ওরাই যেটা করবে সেটাই মনে করেন যে মাইনে চলতে হবে। এখন বিষয়টা ওইটাই লাই রে ভাই। এখন এই রাজনীতিটা কিসের লেগা ক্রিকেটের ভিতরে এলো? রাজনীতিটা কিসে মানে ক্রিকেটের ভিতরে কেন ঢুকবে? ক্রিকেটের জায়গায়, রাজনীতির জায়গায়, দেশের জায়গায়। এখানে যদি রাজনীতি যদি ক্রিকেটের ভিতরে ঢুকিয়ে দেয় তাহলে কি আর ক্রিকেটের সৌন্দর্যটা থাকলো রে ভাই? থাকলো না তো। এখন ভারত মনে করেন যে যে কাজটা করেছে আমার জ্ঞানে যেটা কয় এটা একবারই ছোটো লোকি কাজ, ন্যাংটামু কাজ। এটা কোনো ধরনের একটা সভ্য জাতি এটা করতে পারে না, ঠিক আছে না? ক্রিকেটের মতন একটা সুন্দর জিনিসকে তারা যে রাজনীতি দিয়ে শেষ করে দিচ্ছে, এটা ভারতের একটা ব্যর্থতা। আমি কবে এটা ব্যর্থতা, চরম ব্যর্থতা, ঠিক আছে না? কাজেই মুস্তাফিজুর রহমান ভাইকে কহবো যে আপনি এগুলা নিয়ে মোটেও টেনশন করবেন না, চিন্তাই করবেন না। এলে হ্যাঁ, ওরা নিয়েছিল আপনাকে বাদ দিয়ে দিয়েছে। এই কয়টা টাকার লেগে মনে করেন যে নিজের মান সম্মানকে বিক্রি করতে হবে না। হারা স্বাধীন দেশে আছি, স্বাধীনভাবে বাঁচবো। আর বাংলাদেশে আপনাকে থাকতে হবে, বাংলাদেশে খেলতে হবে, বুঝতে পারেন কি না? ওর ঘে মতো ন্যাংটা মুখ কাজে যেতে হবে না। না কি কইছেন জি ভাই?